ফার্স্ট ক্লাস কার্টুন কার্টুন হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে শেয়ার করব আমি রাতে ঢাকা যাচ্ছি চাঁদপুর থেকে। সো আজকে ট্রিপটা শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে কোথায় গেলাম, কোত্থেকে কিভাবে করে ঢাকা গেলাম। এখন লঞ্চ ঘাট ঢোকার জন্য একটা টিকিট নিয়ে নিলাম। এখন মোটামুটি রাত বাজতেছে 11:30টার উপরে, 12টার কাছাকাছি। এখানকার ব্যাপারটা খুবই হাস্যকর ছিল। একশো যে ব্যাপারটা, আসলে এটা আমার জন্য হাস্যকর লাগছিল। আমি জানি না বাকিদের কাছে কেমন লাগছে, ডিফারেন্ট লাগতে পারে। একটা ফার্স্ট ক্লাস কার্টুন কার্টুন নিচে যাইয়া আঠারো আঠারো সরি, 218 সামনে। আচ্ছা ব্যাগ রাখার জায়গা হবে আমার আশেপাশে জি1 দেন টিকিট কাটলাম একটা ফার্স্ট ক্লাস, আর এখান থেকে টিকিটের প্রাইস ছিল 340 টাকা সামথিং। দেন আমি বিজনেস ক্লাসে চলে আসলাম। মোটামুটি ভিতরের পরিবেশ ঠান্ডা ছিল, সুন্দর ছিল মোটামুটি। বাংলাদেশের তুলনায় এর থেকে বেটার আশা করি না, যেহেতু চাঁদপুরের তো ঢাকা লঞ্চ, সো এর থেকে বেশি আশা করা যায় না। যাই হোক, এখন এটা হচ্ছে আমার সিট। মোটামুটি সিটটা খুবই কমফোর্টেবল ছিল ঘুমানোর জন্য, যদিও আমি রাতে সারা রাত ঘুমাইছি, আপনাদেরকে একটু পরে বলতেছি। এখন মোটামুটি রাত বাজতেছে 12টা, আর 15 মিনিট বাকি ছিল লঞ্চ ছাড়ার। সো ভাবলাম যে আমার প্রচণ্ড খিদা লাগছিল, রাতে নাস্তা করে আসছে সন্ধ্যা, রাতে আর খাওয়া হয়নি। সো এখানে যেহেতু কিছু খেতে হবে, সো এখান থেকে একটা বার্গার নিয়ে মোটামুটি খেতে খেতে চলে আসলাম। সত্যি কথা বলতে, আমি লঞ্চে ওঠার পর থেকে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। যেহেতু কালকে সারাটা দিন আমার জার্নি করতে হবে, সো ভাবলাম যে এখন যেহেতু ঘুমানোর সময় আছে, সুযোগ আছে, ঘুমিয়ে নিই। আবার লঞ্চের ভিতরে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর ছিল, কোনো নয়েজ ছিল না, যার কারণে ঘুমটা ভালো হয়েছে। যাই হোক, এখন আমি সদরঘাট থেকে একটা অটোরিকশা নিয়ে আমি আমার ডেস্টিনেশন, মানে আমার গন্তব্যে চলে যাচ্ছি। আমি অনেকবার এভাবে রাতে আসা যাওয়া করছি, বাট কখনো ভয় লাগে নাই। বাট এখন কেন জানি ঢাকাতে একটা ভয় ভয় একটা ভীতি কাজ করতেছিল মনে নিজের ভিতরেই। শুনশান নীরবতা, যার কারণে ভাবতেছি আমার সাথে মোটামুটি আমার প্রয়োজনীয় অনেক কিছুই ছিল। যাই হোক, এখন মোটামুটি আমি আস্তে আস্তে গুলিস্তান চলে আসছি। গুলিস্তান এখানে মোরব, এই জায়গাটার যার নাম খুব সম্ভবত 0 পয়েন্ট হবে। যাই হোক, আমি এখন বলে রাখি, আমার আগামীকালকে হচ্ছে ঢাকা টু ইন্ডিয়া ফ্লাইট, মানে রিটার্ন চলে যাব ইন্ডিয়াতে। সো যার কারণে আমার আজকে রাতে ঢাকায় আসা। কালকে দিনে ফ্লাইট, যেহেতু ভাবলাম আগে আগে চলে আসি, আমার ঢাকাতে একটু কাজ ছিল, যার কারণে আমি একটু রাতেই চলে আসছি আগে আগে। এখন আসলে সত্যি কথা বলতে, এখন বাসা থেকে আসতে খুব খারাপ লাগছিল, যেহেতু এখন সিজনটা হচ্ছে শীতের, আর শীত মানেই একটা অন্যরকম আনন্দ বাংলাদেশের জন্য। বিশেষ করে শীতকালীন পিঠা, শীতের আড্ডা, তারপর হচ্ছে রাতের ব্যাডমিন্টন খেলা বাংলাদেশে। সো এই ব্যাপারগুলো চরমভাবে মিস করব আমি জানি, যার কারণে মনের দিক থেকে খারাপ লাগতেছিল। আর একটা ব্যাপার হচ্ছে ফ্যামিলিকে রেখে আসছি, সেটাও খারাপ লাগতেছিল। যাই হোক, এখন মোটামুটি আমি আমার ডেস্টিনেশনে চলেই আসছি, কাছাকাছি পুকুরে ফেলার। সো খুব একটা আর কথা বলবো না, ইনশাল্লাহ আগামীকালকে আবার আমার ঢাকা টু ইন্ডিয়া যে ফ্লাইটটা আছে ওইটার একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভিডিওটা দেখবেন আশা করি। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি নতুন শুরু করছি, আমার ভুল ত্রুটি থাকতে পারে, সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।